আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দ্বীনী মুত্তাকি ভাই বোনেরা, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলমিনের 99টি গুণবাচক নাম রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এই নামগুলো মুখস্থ করে এবং প্রতিদিন সে একবার করে পাঠ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে আল্লাহ রব্বুল আলমিনের এমন একটি খাস গোপন নাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা অনেক বেশি অভাবী, ওই সমস্ত ব্যক্তিরা এই নাম যদি নিয়মিত পাঠ করেন, আল্লাহ রব্বুল আলমিন উনাদের এমন প্রাচুর্যের মালিক বানিয়ে দিবেন যে উনারা গয়না কুল কিনারা করতে পারবেন না। আল্লাহ উনাদেরকে এতই সম্পদশালী করে দেবেন। আল্লাহ রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম আল ওয়াহাবু। এই নামের অনেকগুলো ফজিলত আছে। তার মধ্যে অন্যতম কয়েকটা ফজিলত হলো, যদি কোনো ব্যক্তির কোনো ধরনের মনের আশা পূরণ না হয়, বুধবার দিন উনি দিনের যে কোনো অংশে পাক পবিত্র অবস্থায়, অর্থাৎ গোসলের প্রয়োজন হলে গোসল কইরা একটা নীরব জায়গায় বসা কিছুক্ষণ সময় এই আল ওয়াহাবু এই নামের জিকির করব। তবে জিকিরের ক্ষেত্রে একটি মাসালা আপনাদের জানা দরকার। আল্লাহ রব্বুল আলমিনের যত নাম আছে, পড়ার সময় আল অথবা ইয়া ওয়াহাবু পড়বেন, মানে সাধারণভাবে পড়ার সময়। জিকিরের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের যত নাম আছে সকল নামের শুরুতে ইয়া হবে, যেরকম ইয়া ওয়াহাবু। সাধারণত আল্লাহর নাম হলো আল ওয়াহাবু বা ইয়া ওয়াহাবু, কিন্তু নাম লেখার ক্ষেত্রে আল ওয়াহাবু হবে। শুধু জিকিরের ক্ষেত্রে ইয়া সংযুক্ত করে তারপরে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করতে হবে, যেরকম ইয়া আল্লাহ, ইয়া রহমানু। এভাবে আপনি আপনার জীবনে আল্লাহ রব্বুল আলমিনের নামের যত জিকির করবেন, সব জিকিরের শুরুতে ইয়া যোগ করতে হবে, আল দ্বারা জিকির হয় না। তো আল্লাহ রব্বুল আলমিনের সিফতি গুণবাচক নাম ইয়া ওয়াহাবু বা আল ওয়াহাবু। এই নামের যদি কোনো ব্যক্তি বুধবার দিন আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় জিকির করে, তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি উনার মনের যে হালাল ইচ্ছা আছে আল্লাহর কাছে যদি তুইলা ধরে, আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মনের আশা পূরণ করবেন। এবং এটি বহু পরীক্ষিত একটি আমল। এবং আরও একটি ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি উনি এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছেন যেই বিপদে পড়ার কারণে ওনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, অর্থাৎ উনি কোনো ধরনের কুল কিনারা পাইতেছেন না, চতুর্দিকে ওনার বিপদ, উনি কোনোভাবেই বিপদ থেকে উদ্ধার হইতেছেন না, এরকম ব্যক্তিরা যদি বাসার পাশে মসজিদ থাকে, পুরুষেরা হলে যথাসম্ভব চেষ্টা করবে মসজিদে গিয়ে আমল করার জন্য, আর মহিলারা হলে বাসার কাছেই। তবে যদি এরকম হয় রাত্রেবেলা সম্পূর্ণ মসজিদ একেবারে গেট থেকে তালা মারা থাকে, মসজিদের ভিতরে যাওয়ার কোনো অপশন নাই, তাহলে আপনি যেই ঘরে বসবাস করেন, যেখানে থাকেন, ওইখানে মধ্যরাতে আপনি নামাজে রুজু করে আয়সা 3বার সেজদা দিবেন। অন্য কোনো নিয়ত নাই। আপনি নিয়ত এটাই, আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন যেন আপনার সমস্যাগুলো দূর হয়। তো এই নিয়তে 3বার সেজদা দিবেন। যখন সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে শুধু সুবহানা রব্বিয়াল আলা, সেজদার যে আয়াতগুলো আছে সেই দোয়া বা আয়াতগুলো পাঠ করবেন 3বার। তো এইভাবে 3বার সেজদা দিবেন। 3বার সেজদা দেওয়ার পরে আপনি যেখানে বসবেন, ওইখানে বসার পরে আপনি ইয়া ওয়াহাবু আল্লাহ রব্বুল আলমিনের এই সিফতি গুণবাচক নাম 100বার পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে আপনি আপনার সমস্যাগুলোর কথা প্রার্থনা করবেন এবং বলবেন। এইভাবে যদি কয়েকটা রাত্র আপনি এই নিয়মে এবং মনের অন্তরের অন্তরস্থল থেকে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের নিকট পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলমিন আপনার যাবতীয় সমস্যা আল্লাহ রব্বুল আলমিন খুব সহজভাবে দূর করে দেবেন, অলৌকিকভাবে আপনি টেরও পাবেন না। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ফজিলতটি হলো, যদি কোনো ব্যক্তি টাকা পয়সার অনেক বেশি সম্মুখীন থাকেন, অর্থাৎ ওনার কাছে এরকম টাকা পয়সা নাই খাওয়ার জন্য, চলাফেরা করার জন্য, যে কোনো কারণে উনি অনেক চেষ্টা তদবির করতেছেন, কোনোভাবেই উনি টাকা পয়সার সন্ধান পাইতেছেন না, বা ওনার এরকম কোনো অবস্থা নাই যে উনি কোনো একটা জায়গায় গিয়ে চাকরি করবেন। কারণ বর্তমান আমাদের দেশের অবস্থা, মামা খালু না থাকলে চাকরি পাওয়া অনেকটাই কঠিন। তো ওনার এরকম কোনো মামা খালু নাই,
যে কেউ সুপারিশ করে তাকে চাকরি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখবেন গায়বীভাবে চাকরির ব্যবস্থা করে দেবেন। শুধু এখানেই না, যদি কোনো ব্যক্তি এমন হয় যে ওনার দীর্ঘদিন ধরে যে কোনো প্রজেক্টে লস হইতেছে, যেরকম উনি ব্যবসা বাণিজ্য করতেছে, যে কোনো জায়গায় চাকরি বাকরি করতেছে, কিন্তু প্রতিনিয়ত ওনার সব সময় লস হইতেছে, এরকম লসওয়ালা ব্যক্তিরাও যদি এই আমলটা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাভের মুখ দেখাবেন। আর যাদের টাকা পয়সার একান্ত জরুরি দরকার, বিশেষ করে ওনার এই আমলটা করবেন। তবে এই আমলটা করার শর্ত হলো, এই আমল করা অবস্থায় আপনি বাড়িতে বসে থাকবেন না। অর্থাৎ আপনি এটা বলবেন না যে আমি তো এই আমলটা করব, আল্লাহ তো আমাকে টাকা দিবেই। আল্লাহ আপনাকে বাড়িতে আইসা টাকা দেয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষের দোয়া কবুল করেন না, অনেকগুলা মানুষের দোয়া কবুল করে না, তার মধ্যে এক ধরনের মানুষ হলো এরকম, যারা বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ আমাদের রিজিক লেখা রাখছে, অতএব আমি বাড়ি থেকে বের হব না, আমাকে আল্লাহ বাড়িতে এনে খাওয়ান দেয়া দেব। এরকম চিন্তাভাবনা যারা করে, আল্লাহ বলবো আমি তোমার কথা শুনবো না, এবং তুমি যদি আমার কাছে খাবারের প্রার্থনা করো তাহলে আমি তোমার দোয়া কবুল করব না। কারণ আমি তোমাকে বলছি তুমি রিজিক সন্ধানের জন্য বের হও, চাকরির জন্য বের হও, তোমার রিজিকের দরজা আমি খুল্লা দেম। কিন্তু তুমি সারাদিন বাড়িতে বইয়া থাকবা আর বলবা আল্লাহ আমার বাড়িতে খাওয়ান দেওয়া যাইব, এই আশা করলে তুমি যদি আমল করো সে আমলে কোনো কাজ হবে না এবং তোমার দোয়াও আমি কবুল করব না। তো যারা খুব বেশি পরিমাণ টাকার সম্মুখীন, ওই ব্যক্তি প্রত্যেক দিন চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা ওজু অবস্থায় ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফতি নাম যদি বেশি পরিমাণে পাঠ করে সব সময়, অর্থাৎ প্রাকৃতিক যে সমস্যাগুলো আছে এই সমস্যা ব্যতীত সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি নাম যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন প্রাচুর্য দান করবেন যা উনি গনতে গনতে একেবারে হয়রান হয়ে যাবেন, একেবারে অস্থির হয়ে যাবেন। শর্ত হলো এই আমল পাঠ করা অবস্থায় চাকরির সন্ধান করা, ব্যবসা বাণিজ্যের সন্ধান করা, অর্থাৎ যেই জিনিসগুলোর মাধ্যমে রিজিক আসে ওইগুলোর সন্ধান করা।